ও ভাই রে ভাই, মামুন লাইলার পরে আবার বুবলি এবং অপু বিশ্বাসের নতুন সিনেমা কিন্তু শুরু হয়ে গেছে গা। আর সেই বিষয়টা নিয়ে কিন্তু শাকিব খান এই মুহূর্তে খুবই কিন্তু রেগে আছে। কারণ দেখুন, ইতিমধ্যেই কিন্তু শাকিব খানের তাণ্ডব সিনেমা আসতেছে ঈদের মধ্যে, যারা নিয়ে কিনা শাকিব খান এই মুহূর্তে প্রচুর ব্যস্ত। তো একান্ত হয়তোবা আমি শিওর না, হয়তোবা একান্তে সময় কাটাতে চাইছিল তার ছেলেদের সঙ্গে। কিন্তু ওই বিষয়গুলো নিয়ে কিন্তু ছবি তুললে তারা দুইজনে মনে করেন যে সোশ্যাল মিডিয়া একবারে ভরে ফেলছে। আর এইগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা এবং অনেক সমালোচনা হইতেছে, যেটা কিনা একটা একবারে বিব্রতিকর একটা অবস্থা। একটা মানুষের যদি মেন্টালি ভাবে এরকম যদি প্যারেশান যদি দিতে থাকে, তার নিজের ঘরের বউরা, সরি এক্স যে বউ, ওইগুলা যদি এরকম করতে থাকে, তাহলে তার মন মানসিকতা কেমন হয় একবার ভেবে দেখুন তো। এটা যদি আপনার ক্ষেত্রে হয়, তখন আপনি কি করবেন? শাকিব খান তার সন্তানের কাছে সে যেতেই পারে, এই বিষয়ে আমার কিছু বলার নাই। কিন্তু শাকিব খানের যেহেতু সন্তান, শাকিব খান তাদের বাবা। তো বাবা কিন্তু কোনো রকম আপদ বিপদ ওইগুলো যদি আসে, বাবাই কিন্তু সর্বপ্রথম সন্তানের পাশে দাঁড়ায়। কিন্তু সন্তানের কাছে পাওয়ার আকুতি, সন্তানকে ভালোবাসার আকুতি, সন্তানকে পাশে পাশে রাখার আকুতি, এটা কিন্তু প্রত্যেকটা বাবারই কিন্তু তাদের স্বামী স্ত্রীর মধ্যে যেরকমই সম্পর্ক হোক না কেন, ওই রকম কিন্তু দেখা যায় না। কিন্তু বাবারা কিন্তু তাদের সন্তানরা কিন্তু আগলে রাখে, যদি সে একটা ভালো বাবা হতে চায়। তো দেখুন, শাকিব খান কিন্তু তাদের সন্তানরা কিন্তু খুব ভালোবাসে, এটা কিন্তু একবারে প্রকাশ্য সবাই জানে যে বুবলি এবং অপু বিশ্বাস যত যাই করুক না কেন, বীর এবং জয়, তাদের নিয়ে কিন্তু শাকিব খান এখনো অনেক স্বপ্ন দেখে। যে কিনা একটা ইন্টারভিউতে বলছিল যে আমি আমার ছেলেদের পরিচয়ে পরিচিত হতে চাই। তো একান্ত মুহূর্তে যখন সময় কাটাইছে তাদের সন্তানের সঙ্গে, তখন কিন্তু দেখা যায় যে ওইগুলা বিষয়ের ছবি তুললে সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনরে ইন্ডিকেট করে কিন্তু কথাবার্তা বলে, যেটা কিনা একবারে প্রশ্নবিদ্ধ একটা বিষয় হয়ে যায়। কিন্তু তাদের তো আর বললে কোনো লাভ নাই। তারা তো চাই তাদের একটু ভিউ ব্যবসার জন্য। কারণ যেহেতু আমাদের অপু বিশ্বাস ম্যাডামের হাতে কোনো ছবি নাই গা, তার কোনো ইনকাম নাই গা, পিতা কাইটে আর কয়দিন চলা যায়। আর সেদিক দিয়ে আবার বুবলি ম্যাডাম একটু ভিন্ন, তার সিনেমা যেহেতু আসতেছে, হয়তো বা তার সিনেমারে আলোচনার মধ্যে রাখার জন্য হলে ওই ধরনের কার্যকলাপ করে। তো এই বিষয়টা আমি ক্লিয়ার না। তবে আমার মনে হয় এই ধরনের কার্যকলাপের সাথে কিন্তু কারো জড়িত হওয়া উচিত না। এবার কিন্তু শাকিব খান পুরা খেপে গেছে। তো ভাই, এরকম খেপে যদি আপনাদেরকে একবারই বাদ দেয়, তখন আপনারা কি করবেন? তো এগুলা বিষয় নিয়ে বেশি নাড়ানাড়ি করেন না, এগুলা বিষয় অতিরিক্ত নাড়ানাড়ি করলে কিন্তু ভালো দেখায় না জিনিসটা। তো তোমরা যারা সাকিবিয়ান আছো, তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কাছের মানুষটাকে ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।